আজকে ডিসকাশন করব WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 1 2023 সেশন 1। এটা 2024 সালে এক্সামটা হয়েছিল। তো আজকে ফার্স্ট শিফট নিয়ে ডিসকাশন করব। তো দেখো এইখানে টোটাল 100টা কোশ্চেন আছে। 100টা কোশ্চেন আছে এবং টাইম আছে 1.5 ঘন্টা। ফার্স্ট কোশ্চেন কি বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। The customs were searching dash drugs at the airport. এটা হবে searching for. Option A is right answer. Question number 2. He accede dash my request. Preposition কি হবে? Accede to হবে right answer. Option D is right answer. A synonym of the word equivocal. Equivocal মানে কি? Equivocal মানে হচ্ছে সন্দেহজনক। সন্দেহজনক, ওকে। ইকুইভোকাল মানে সন্দেহজনক। তো সঠিক অ্যান্সার কী হবে? সিনোনিম বলেছে অ্যাম্বিগাস, মানে সন্দেহজনক। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, দে আর মেন অফ লাইক বুইল্ড অ্যান্ড স্ট্যাচু ইন দিস সেন্টেন্স লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ এ অর অ্যান। লাইকটা কি? লাইকটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অপশন এ ইজ রাইট অ্যান্সার। সরি। Question number 5. Fill in the blank. He could not dash to see his brother in any kind of distress. এটা কি হবে? এটা হবে BR. BEAR. Option D is right answer. Question number 6. Which of the response is correct for the statement? কোন স্টেটমেন্টটা ঠিক? I like ice cream. এটা কি হবে? Question number 6 এর অ্যান্সার হবে অপশন বি, সো ডু আই। সো ডু আই। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে। এ ড্যাশ অফ উলস, এটা কি হবে? এ প্যাক অফ উলস। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। Question number 8 is study the following sentence. Come and meet me in my office. Which part of the special is me? মিটা কি? মিটা দেখো, আই যদি সাবজেক্ট হয়, মি হচ্ছে অবজেক্ট হয়, ঠিক আছে? আর দেখবা মাইন হয়, হ্যাঁ। তা এইটা হচ্ছে কি, এইগুলো কিন্তু প্রোনাউন, হ্যাঁ। মিটা হচ্ছে প্রোনাউন, আয়ের পরিবর্তে বা আমির পরিবর্তে এটা যদি ব্যবহার করে তো এটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, দ্য ফেমাইন জেন্ডার অফ ড্রোন। ড্রোনটা কি? ড্রোনটা হচ্ছে বি, মাছি। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন with an idiom from the list provided below. I begged him to reconsider his decision, but he refused to yield. এটা হবে put down. Option B, put his foot down. ঠিক আছে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। What is the most appropriate passive form of the following sentence? The mason is building the wall. দেখো, is আছে, বিল্ডিং আছে। যদি আইএনজি থাকে তাহলে প্রত্যেকটার মধ্যে দেখতে হবে কোথায় BEING আছে, বিং আছে, এটা খুঁজতে হবে। বেশ, তাহলে দেখো ওয়াল ইজ, এইটা বিং আছে, দেখো এইটা বিং নেই, তবে এটা হবে না, এইটা হবে না, এইটাও হবে না। তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার, একটাতেই বিং আছে। An antonym of the word magnanimous. এটা মানে কি? ম্যাগনানিমাস মানে হচ্ছে কি? মহানুভাব। মহানুভাব, ঠিক আছে? তার এর বিপরীত শব্দ কি হবে? সেলফিশ। অপশন এ ইজ রাইট আনসার। কোশ্চেন নাম্বার 13, হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্কড হোয়েন এভার হি লাইক ড্যাশ ড্যাশ দিস এ অথবা অ্যান।
এটা কোন সেন্টেন্স? দেখো এটা হবে একটা, দেখো এই হি রিপ্লাইড দ্যাট আছে, হি ওয়ার্কড হোয়েন এভার হি লাইক। দেখো এর মধ্যে দেখো অনেকগুলো সেন্টেন্স আছে, তার মানে এইটা হবে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স হচ্ছে অনেকগুলো সেন্টেন্স থাকে এবং সেটা দ্যাট দেখা হচ্ছে, দ্যাট আছে, দ্যাট দিয়ে কারেকশন দুটো সেন্টেন্সকে যোগ সাধন করা হয়েছে। বেশ, কোশ্চেন নাম্বার 14, replace the underlined verb with the appropriate phrasal verb of the those given below. Phrasal verb. The the building was demolished last year. Demolished মানে কি? এটা ভেঙে ফেলা, তাহলে পুল ডাউন ভেঙে ফেলা হবে। তো 14 হচ্ছে এ। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু দ্য অ্যাফার্মেটিভ ওয়ান। দ্য কোশ্চেন নাম্বার 15, affirmative, the story is incomplete. Incomplete, এটা অ্যাফার্মেটিভ, তো আমার মনে হচ্ছে এটা নো কারেকশন অপশন ইজ হেয়ার। তো এইটা মনে হচ্ছে খুব একটি, এই কোশ্চেনটা আমার একটু ডাউট আছে, ঠিক আছে। তো এমনি একটা জায়গায় অ্যান্সার দেখেছি আমি, তো এটা অ্যান্সারটা বি করেছে এটা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16, replace the underlined verb with the appropriate phrasal verb from those given below. The plan did not succeed. প্ল্যানটা কি সফলতা পায়নি, ঠিক আছে। তাহলে কি হবে? তো অপশন ডি হবে রাইট অ্যান্সার। কাম অফ মানে ফল দিল না, ঠিক আছে। সাকসিড মানে ফল দেওয়া, কাম অফ মানে ফল দিল না। চেঞ্জ দ্য ভয়েস, দ্য গার্ড রিফিউজড হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ। দেখো রিফিউজড তার মানে কি আছে? এটা ভি2 আছে। তাহলে এইখানে দ্য গার্ড রিফিউজ টু লেট মি হিম অ্যাডমিশন ওয়াজ। তাহলে দেখো এই যে রিফিউজড আছে তার মানে পাস্ট টেন্স, তাহলে এইটা খুঁজতে হবে ওয়াজ কোথায় আছে। দেখো এটা ওয়াজ নেই, হবে না। এইটাই আছে, এইটাই আছে, এইটাই আছে। এবার দেখো এর মধ্যে কিন্তু নট নেই, তার মানে নটটা হবে না, এর মধ্যে নট হবে না, তাহলে অ্যান্সারটা এটাই হয়ে গেল অপশন ডি। দেখো এইগুলো কিন্তু পুরোটা দেখতে হয় না, দুটো একটা অপশন টেস্ট করলেই অ্যান্সারটা মিলে যায়। কোশ্চেন নাম্বার 18, হি লিসেন্ড হোয়েন হিজ বস স্পোক। সে শুনছিল কি যখন তার বসটা কি কথা বলছিল। তা 18 জায়গার অ্যান্সারটি কী হবে? ওয়াজ অল ইয়ার্স, সে তার সমস্ত কান দিয়ে শুনছিল যখন তার বস স্পিক দিচ্ছিল। কোশ্চেন নাম্বার 19, অ্যান অফথ্যালমোলজিস্ট মানে কি? এটা মনে হচ্ছে চক্ষু রোগের চিকিৎসককে বলা হয়, ঠিক আছে। তাহলে দেখতে হবে এর মধ্যে আই কোথায় আছে। দেখো ম্যাটার অফ ব্রেইন এটা হবে না, ডিজিজ রিলেটেড রেসপিরেটরি সিস্টেম এটা আছে না, এই যে আই আছে, এটা কি আছে? এই স্কিন আছে, তার মানে সঠিক অ্যান্সার ইজ অপশন সি। দেখো কোশ্চেন নাম্বার 20 কি হবে? এ ম্যান ড্যাশ লিভ, এ ম্যান ক্যান লিভ অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি as he does not present with half his patient income. এটা অপশন বি হবে, হ্যাঁ, অন হিজ হবে না, এটা হবে কি হবে? এটা হবে ক্যান, এইটা হবে অ্যাস, এইটা হবে অ্যাস, এইটা হবে অন। কোশ্চেন নাম্বার 21, replace the underlined option portion with an idiom from the list below. He got himself into trouble by interfering and in his neighbor's affairs. 21, 21 এর অ্যান্সার হবে burned his fingers. অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 22, the online store informed that we dash cancel the order we placed if we wish. এটা হবে we would হবে, ঠিক আছে। দেখো এই ইনফর্ম তার ভি2 আছে, তাহলে এর মধ্যে দেখো পাস্ট টেন্স যেটা হবে সেটাই হবে, তাহলে শ্যাল উইল ক্যান এগুলো একটাই ফর্ম, তাহলে উড হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 23, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। আই হ্যাভ স্টপড স্মোকিং, স্টপ মানে বন্ধ করে দেওয়া, ঠিক আছে।
তাহলে কি ভাব পরিত্যাগ করা, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। হ্যাঁ, এইটা হবে কি ভাব। Question number 24. What kind of sentence is the following? The moon was bright and we could see our way. কি হবে? দেখো, the moon was bright এবং we could see our way, দেখো and দিয়ে যুক্ত করা আছে, তো and দিয়ে যদি যুক্ত করা থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। অপশন সি ইজ রাইট অ্যান্সার। The adjective form of the word glory is কি হবে? Glory, glorious. Glorious মানে হচ্ছে গৌরব। অপশন বি ইজ রাইট অ্যান্সার। Question number 26. The car broke down and we dash get a taxi. অপশন বি ইজ রাইট অ্যান্সার। গাড়িটা ভেঙে ফেললো এবং আমরা হ্যাড টু গেট এ ট্যাক্সি, এটা হচ্ছে আমরা গাড়িতে উঠতে বাধ্য হলাম। দ্য ব্রোক ডাউন, ব্রোক মানে ভি টু আছে, ব্রেক থেকে ব্রোক, তাহলে এইটা হবে ভি টু, এই জন্য হ্যাভ হলো না, হ্যাড হয়ে গেল। ওকে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। হি হ্যাজ স্কোয়ারড উইথ হার, স্কোয়াল, কোয়ারেলড, স্কোয়ারেল না অ্যাকচুয়ালি কোয়ারেলড হবে। কোয়ারেল মানে কি? ঝগড়া করা। ফল আউট মানে ঝগড়া করা, তো এটা ফার্স্টের জন্য এগুলো ফল ইন আউট হয়েছে। ঠিক আছে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 28. দ্য ড্যাশ হাফ অফ দ্য প্লে ওয়াজ আনইন্টারেস্টিং, মানে কোন পার্টটা সেকেন্ড হাফ, এই তো বলতে হয় লেটার, এলএটিটিআর, লেটার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার অপশন বি ইজ রাইট, লেটার, পরবর্তী অংশটা তার কি ইন্টারেস্টিং ছিল না আর কি। চেঞ্জ দ্য ভয়েস, অল হিজ ফ্রেন্ড লাফ অ্যাট হিম, দেখো লাফড এইটাও কিন্তু ভি টু আছে, তাহলে দেখতে হবে ওয়াজ কোথায় আছে। দেখো ফ্রেন্ড, এইটা ওয়াজ আছে, ওয়ার আছে, দেখো তার মানে এইখানে দেখো অপশনটা দেখো, এই বি হবে না, হিম আছে তার মানে একজন, তার মানে সেখানে সিঙ্গুলার, সিঙ্গুলার হবে, তাহলে এই ওয়ার্ডটা হবে না, দুটো চলে গেল। ঠিক আছে, আর এই দেখো এইখানে কিন্তু ভি টুটা নেই। ওকে, ওয়াজ ওয়ার নেই, তার মানে একটাতে কিন্তু ওয়াজ আছে, তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30. লাইফ ইজ এ tedious as a twist told tale. The figure of speech used is an the in the sentence are কি হবে? এটা হবে অপশন সি ইজ রাইট অ্যান্সার, সিমাইল অ্যান্ড অ্যালিটারেশন। সিমাইল মানে উপমা, অ্যালিটারেশন হচ্ছে অনুপ্রাস। এবার দেখো কোশ্চেন নাম্বার 31. 10 জন পুরুষ একটি কাজ 15 দিনে শেষ করে এবং 15 জন মহিলা ওই একই কাজ 12 দিনে শেষ করে। যদি 10 জন পুরুষ ও 15 জন মহিলা একত্রে কাজটি করে তবে কত দিনে কাজটি শেষ করবে? দেখো কি বলছে, এখানে বলছে 10 জন মেন, আর এখানে 15, 10 জন মেয়ে একটি কাজ 15 দিনে শেষ করে। আবার এইখানে কি বলছে, 15 জন মহিলা একই কাজ 12 দিনে শেষ করে। বেশ, এইবার কি বলছে দেখো, তাহলে এইখানে আমি লিখতে পারি 10 জন মেনের যা কাজ 15 দিনে যা কাজ করে, আর 15 জন মহিলা 12 দিনে ঠিক সেম একই কাজ করে। তাহলে এইখানে পুরুষ আর মহিলার একটা কি সিমিলারিটি পেয়ে যাব। দেখো এই 15 15 কেটে গেল, 5, এইটা যদি এই 2তে ভাগ করি তাহলে কত হবে 5, এটা হবে 6। তাহলে দেখো 5m সমান সমান 6w, তারপরে 10m ইকাল টু কত 12 ওম্যান। ঠিক, তাহলে এই যে 10 জন পুরুষ, 10 জন পুরুষের জায়গায় আমি লিখতে পারি কি 12 জন ওম্যান। ঠিক, তাহলে 12 জন আর 15 জন এই দুটো যদি টোটাল লিখ করি, টোটাল ওম্যান কত হবে? টোটাল ওম্যান হচ্ছে ধরলাম 12 যোগ হচ্ছে 15, তারপরে 27 জন ওম্যান। বেশ, তাহলে এইবার আমি এই পোর্শনটায় চলে আসবো। 15 জন ওম্যান হচ্ছে 12 দিনে কাজ করে, তার মানে কি এইখানে লিখে দিই 15 জন ওম্যানের একটা কাজ করতে লাগে
12 দিন। তাহলে একজনের নিশ্চয়ই বেশি দিন লাগবে, 12 × 15। ওকে, এইবার 27 জনের নিশ্চয়ই কম দিন লাগবে, তাহলে 12 × 15 / 27, 3, 9, 3, 4, 3, 3, 3, 5। তার মানে কথা দেখো, 20/3 = 6×2/3। তাহলে সঠিক অ্যান্সারে কি হবে? সঠিক অ্যান্সার ইজ অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 32। দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিলোমিটার যায়, তবে প্রথম ট্রেনের গতিবেগ কত? 4 ঘন্টায় যায় 400 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 100 কিলোমিটার। তা এইটাই তো কিলোমিটার/আওয়ার, এইটাই হচ্ছে ভেলোসিটি। এটা সেকেন্ড ট্রেনের ভেলোসিটি। ওকে, সেকেন্ড ট্রেনের ভেলোসিটি এইটা। বেশ, এইবার আমি যখন ভেলোসিটির অনুপাত করব, দেখো এখানে ফার্স্ট কত বলছে, গতি 7 আর 8। ঠিক আছে, তাহলে আমাকে এইখানে করতে হবে কত? 8টাকে কত করতে হবে? 8টাকে করতে হবে 100। তাহলে এইটা যদি 100 করি, দেখো তাহলে এইটা কত হবে? 7 × 100/8। ওকে, 4 দিয়ে 2 করি, 4×25, 100। 7×25 কত? 5×7 = 35, 5, 14 আর 3 হচ্ছে 17/2। ওকে, তাহলে 8×2 = 16, 7×2 = 14, এইটা। তারপরে কি হবে? অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, রাজাজি রাঘাতি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে উত্তরাখণ্ড। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 34। দুটি মৌলিক সংখ্যা দিয়ে কোন দুটি মৌলিক সংখ্যা দিয়ে 143কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 থাকবে? ঠিক আছে, দেখো 143কে ভাঙি, 1, 4, 3। এটা কি ভাঙা যাবে? বেশ, অ্যাকচুয়ালি 3 ভাগশেষ থাকবে। তার মানে এইটা 3 যদি বিয়োগ করে দিই, তাহলে কত হবে? 140। 140কে দেখি কত দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে দেই 70, সরি, 2 দিয়ে হচ্ছে 35, তারপর দেখো 5, 7। দেখো এই যে অপশনগুলো দেখা যাচ্ছে, তার মানে 2 × 4 আর হচ্ছে কত, 4×5 = 20। দেখো এরকম অপশন কিন্তু এর মধ্যে নেই, একমাত্র দেখা যাচ্ছে এই 5টা কিন্তু আছে। যেহেতু গসাগু 5 বা 5টাকে ভাঙা যাচ্ছে, তো আরে তো এই দুটোই কিন্তু অড হচ্ছে, আর বাকিগুলো কিন্তু অপশনের সাথে মিলছে না। ঠিক আছে, তো যেহেতু 5টা আছে, তো আমি এইখানে অপশনটা ডিটাই করে নেব। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখো অতটা ডিটেলস আমার কিন্তু দরকার নেই, আমি শর্টকাটে যেভাবে অঙ্কটা আমি বুঝতে পারি এবং অ্যান্সারটা আমার দরকার। কোশ্চেন নাম্বার 35। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত 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 এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 12 ভাগশেষ থাকবে? দেখো এইটাকে কি করতে হবে, জাস্ট সবগুলো থেকে 12 বিয়োগ করে গসাগু বের করলে অ্যান্সারটা মিলে যাবে। তাহলে এইখান থেকে যদি 12 বিয়োগ দিই, তাহলে কত হবে? এটা হবে 4, এইটা হবে 4, এটা হবে 1344। বেশ, এইটা থেকে 12 বিয়োগ করো, এইটা কত হবে? 6, এইটা কত হবে? 7, 1876। বেশ, তারপর কত হবে? এইটা থেকে 12 বিয়োগ করো, এইটা কত হবে? 2, এইটা কত হবে? 5, এইটা হবে 27। এইবার এটাকে কি করতে হবে? আমাকে গসাগু করতে হবে। 2, 6 × 2 = 12, 7 × 2 = 14, 2 × 4, 9 × 2 = 18, 3 × 6, 8 × 16, 1, 13 × 26, 7 × 14, 6 × 12। বেশ, 2, 3 × 6, 3 × 6, 6 × 12, 4 × 8, 6 × 12, 9 × 18, 6 × 12, 8 × 16, 8 × 16। বেশ, এবার কত দিয়ে যাবে?
এবার কি 3 দিয়ে যাবে? 2 4, 4 বেরিয়েছে। 3 আর 3 6, 6 হচ্ছে 12, 10 না 19, 3 দিয়ে যাবে না। 14 আর 22, দেখো এইটা হচ্ছে কি ঠিক করেছি তো? এইটা দেখো ভুল হয়েছে। এইটা হবে 1856, তাই তো বলছি। এটা 2 6 1, 12 বলতে 56 হবে, তার মানে 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 9 28 হবে। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, এটা হবে 4। বেশ, আবার 2 দিয়ে যাবে। 2 দিয়ে যদি যায় 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2, 3 4 4, আবার 2 দিয়ে যাবে। দেখো 2 8 4, 11 দুগুণে 22, 6 দুগুণে 12, 17 দুগুণে 34, 2। বেশ, আবার 2 দিয়ে যাবে। 2 4 দুগুণে 8, 42, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 6 দুগুণে কত? 8 দুগুণে 16, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে। দেখো এটা হবে 21 29, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। দেখো আর কিন্তু যাবে না, তাহলে কত হবে? 2 4 8 16 32, 32 34 হচ্ছে। ওকে, 2 4, 4 দুগুণে 8, 16, 16 দুগুণে 32, 32 64। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। দেখো এখানে গসাও কিন্তু 64 হচ্ছে। হ্যাঁ, গসাগু কত হচ্ছে? গসাগু হচ্ছে 64, এই জন্য সঠিক অ্যান্সার কিন্তু 64 হবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? অপশন ডি, সি ইজ রাইট অ্যান্সার, স্যাডল পিক ইজ রাইট অ্যান্সার। 9টা ও 10টার মধ্যে কোন সময়ে ঘড়ির দুটি কাঁটা একসাথে থাকে? দেখো দুটি কাঁটা একসাথে থাকে, 9টা ও 10টা। দেখো এইটা করে দিতে, 9টা এবং 10টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা একসাথে থাকে? এইটা দেখো খুব ইজি প্রসেস। দেখো এই হচ্ছেই, তো এইটা 6 3, এইটা কত 9, এটা হচ্ছে 12। তাহলে এই দেখো 9টা আর এখানে 10টা, তার মানে এই টোটাল পার্টটা কিন্তু আমাকে যেতেই হবে। তার টোটাল পার্টটা কত হবে এখানে? 45। তাহলে আমি এইটা লিখে নেব, 45 ইন্টু 1 প্লাস 1/11। দেখো অ্যান্সারটা মিলে যাবে। তাই 45 যোগ এটা 45 বাই কত? 11। তার মানে এইটা হচ্ছে 45 যোগ এটা, এটা কত হবে? 4 পূর্ণ 1/11, 44/11। তাহলে 45 আর 4 কত? 49 পূর্ণ 1/11। তাহলে কটা হবে? 9টা বেজে 49, 9টা বেজে 49/1 পূর্ণ 11 মিনিটে কিন্তু ঘড়ির কাঁটা দুটি একসাথে বাজবে। তাহলে 9টা বেজে, এই দেখো অপশন সি ইজ রাইট অ্যান্সার। খুব ভালো অঙ্ক। কোশ্চেন নম্বর 38, কোন মূলধন 12 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? 12 বছরে দ্বিগুণ, তার 12 বছরে কি 100 টাকা ছিল, আর 100 টাকা কি সুদ হয়েছে? সুদ কত হয়েছে? 100 টাকা। তো 100 টাকা তো কত 12 বছর হয়েছে, তাহলে 100 টাকাকে জাস্ট 12 দিয়ে ভাগ করলে অ্যান্সারটা মিলে যাবে 3 25। তাহলে দেখো 3 8 8 পূর্ণ 1/3। ওকে, 8 পূর্ণ 1/3, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 39, একটি মোটর গাড়ি 70 কিলোমিটার ঘন্টা বেগে যাত্রা শুরু করে এবং প্রতি 2 ঘন্টার অন্তর তার গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা বৃদ্ধি পায়। মোটর গাড়িটি 335 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে কত সময় নেবে? বেশ, 70 কিলোমিটার/ঘন্টা বেগে যাত্রা শুরু করে এবং 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিলোমিটার বাড়ে। তাহলে প্রথম 2 ঘন্টায় কত গেছে? প্রথম 2 ঘন্টায় গেছে কত? 140। ওকে, বেশ, তারপরে 2 ঘন্টায় কত গেছে? ভেলোসিটি কিন্তু পরের 2 ঘন্টায় কিন্তু 70, এটা ছিল 70 ভেলোসিটি। বেশ, এইখানে লিখি প্রথমে ছিল 70 ভেলোসিটি, তাহলে 2 ঘন্টায় কত গেছে? 140। তারপরে 10 কিলোমিটার বেড়েছে, তার মানে ভেলোসিটি হচ্ছে 80। এই 2 ঘন্টায় কত গেছে? 8 দুগুণ 160। ঠিক,
তাহলে 300 কিন্তু হয়ে গেল, 4 ঘন্টা হয়ে গেল। এবার বাকি থাকলো কত দেখি। তাহলে প্রথম 4 ঘন্টায় কত গেল, এর পরে ভেলোসিটির কত হবে সেটা কিন্তু 90 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 6 10 0 2 আর 3 300 চলে গেছে। আর পরের যে এটা হচ্ছে ফার্স্ট টার্ম, ধরো এটা সেকেন্ড, এবার থার্ডকে তো ভেলোসিটি কত হবে, এটা হবে 90। এবার বাকি আছে কত, বাকি দেখো হচ্ছে টোটাল 345, গেছে হচ্ছে 300, তার মানে 45 বাকি আছে। এই 45 যাবে হচ্ছে 90 কিলোমিটার ভেলোসিটি, তাহলে 45 যেতে কত লাগবে, তাহলে 45/90 সমান সমান কত, হাফ আওয়ার, ঠিক আছে, হাফ ঘন্টা লাগবে। তাহলে এইখানে লিখে তো 4 ঘন্টা, আর এখানে হাফ, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, 4×1=2, মানে 4.5 ঘন্টা কিন্তু এটা লেগেছে। ওকে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 40, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছেন? এটা হচ্ছে অপশন ডি, প্রথম কুমারগুপ্ত কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। একটি ক্লাসে মোট ছাত্রছাত্রী 3/5 হচ্ছে ছাত্রী এবং বাকি অংশ হচ্ছে ছাত্র। তো 3/5 যদি ছাত্র হয়, তাহলে বাকি অংশ ছাত্র, বাকি কত আছে, বাকি আছে 2/5। দেখো এটা কত হবে, 1 - 3/5, দেখো 2/5 কিন্তু ছাত্র। এইটা হচ্ছে এইটা হচ্ছে ছাত্রী, তাহলে এটা হচ্ছে ছাত্র। এবার যদি ক্লাসে ছাত্রীর এত অংশ এবং ছাত্রের এত অংশ অনুপস্থিত থাকে, ছাত্রীর কত অংশ, এত অংশ, দেখো ছাত্রীর এত অংশ হচ্ছে অনুপস্থিত, তাহলে উপস্থিত কত, 1 - 2/9, তার মানে 9, 7/9, এইটা হচ্ছে উপস্থিত, 7/9 উপস্থিত, ঠিক আছে। তার মানে আছে কত অংশ, 8, বেশ। তাহলে উপস্থিত হচ্ছে ছাত্রী কত, 1/9, 7/9 গুণ ছাত্রী বলেছে, এটা দেখো এত ছাত্রী এত অংশ, তার মানে 7/9 গুণ 3/5, 3 3 9, তাহলে 7/15। ওকে, এইটা হচ্ছে ছাত্রী। এবার ছাত্রের এত অংশ উপস্থিত, তাহলে অনুপস্থিত, উপস্থিত কত, 1 - 1/4 সমান 3/4, এইটা হচ্ছে উপস্থিত। আর আগে ছিল এইটা, তাহলে 2/5 ইন্টু 3/4, 2/5 ইন্টু 3/4, তা 2, এই হচ্ছে 2, কেটে 2 2 4 কেটে গেল, 2/5 3/4, তারপর এইটা হবে 3/10, হ্যাঁ, এইটা হচ্ছে উপস্থিত। তো মোট ছাত্রছাত্রীর কত অংশ উপস্থিত ছিল, এইটা আর এইটা যোগ করলে দেখা যায় কি হবে, 7/15 যোগ 3/10, 30 করি, তাহলে 3 7 21/30 যোগ, সরি 15 2, তার মানে 7 14 হবে, হ্যাঁ, 14/30, আর হচ্ছে 9/30, তাহলে 14 আর 9 কত, 23, 23/30, ঠিক আছে। এই পার্টটা কিন্তু তাহলে উপস্থিত ছিল। ওকে, কি বললাম বোঝা গেল। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। মধ্যযুগীয় ভারতে কোন শাসক প্রথম বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? আলাউদ্দিন খিলজি, অপশন সি ইজ রাইট অ্যান্সার। মাত্র 0.49 বর্গ কিলোমিটার আয়তনের বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? এটা ভাটিকান সিটি, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 44, দুটি সংখ্যার গসাগু 8, নিচের কোনটি কখনোই সংখ্যা দুটির লসাগু হতে পারে না? দেখো 8 দিয়ে 24কে ভাগ করা যায়, 48কে ভাগ করা যায়, 56কে ভাগ করা যায়, কিন্তু 60কে কিন্তু 8 দিয়ে ভাগ করা যায় না, তো সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তার 5% ভাঙা, তার মানে টোটাল ধরলাম 100টা ছিল, তার মধ্যে ভাঙা আছে, তার মানে ভালো কত, ভালো কত, 95%। বেশ, বাকি ডিমের 93% বিক্রি করার পরে তার কাছে 266 ডিম অবশিষ্ট আছে। প্রথমে তার কাছে কতগুলি ডিম ছিল?
দেখো জায়গা খুব অল্প হয়ে গেছে। বেশ, টোটাল কত ছিল? 100%। 100% মধ্যে 95% আছে। 95%-এর মধ্যে 70% বিক্রি করেছে, তাহলে আছে কত? বাকি ডিম আছে 95। 95-এর মধ্যে কিন্তু 93% বিক্রি করেছে। তার মানে এখানে 7%/100 এইটা কিন্তু আছে। এইটা সমান সমান কিন্তু তোমার 266 হবে, ঠিক আছে? দেখো 7, 3 7 কত? 21, 7 8 56। এটা হবে 19 দিয়ে যাবে। হ্যাঁ, 19, 19, 19, 19, 5। তাহলে 5/100, এটা 19, 2। তাহলে এইখানে 5% সমান সমান 200 যদি ধরি, তাহলে 100% সমান সমান কত হবে? 20 দিয়ে গুণ, তাহলে কী হবে? 4000 হয়ে যাবে, ঠিক আছে? 4-এর গুণিতক হয়ে যাবে আর কি, ঠিক আছে? দেখো এটা কিন্তু 4-এর গুণিতক হয়ে যাবে। হ্যাঁ, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 46, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটির সীমান্তের সঙ্গে মায়ানমারের সংযুক্ত সীমান্ত নেই? অপশন এ ইজ রাইট অ্যান্সার, আসাম। কোন রাজ্যে প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা গ্রহণ করা হয়? অপশন এ রাজস্থান। নিচের কোনটি বিয়ার মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করে? এটা হচ্ছে অপশন বি, একটি বাজার যেখানে দাম কমছে। কোশ্চেন 49, একটি ধনাত্মক সংখ্যা যার সাথে 1000 যোগ করলে যোগফল সংখ্যাটির সাথে 100 গুণ করলে গুণফলের থেকে বড় হয়। দেখো, এতের সঙ্গে যোগ, ধনাত্মক সংখ্যা যার সঙ্গে 1000 যোগ করলে যোগফল, তার মানে এর সাথে 1000 যোগ করি, দেখো 1 যদি যোগ করি তাহলে 1001 করলে যোগফল সংখ্যাটির সাথে গুণ করলে গুণফলের থেকে বড় হয়। হ্যাঁ, তার মানে 1000-এর সাথে যদি 1 গুণ করো তাহলে 1000 হয়ে গেল। তাহলে দেখো যোগফলটা কিন্তু বড় হয়ে গেল। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন এ। রেনসো শিল্পের সাথে রেনসো শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়? আর জিওত্তো। অপশন বি ইজ রাইট অ্যান্সার, জিওত্তো। কোশ্চেন নাম্বার 51, এ বি সি ও ডি এর মধ্যে 750 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকা যোগফলের সমান। বেশ, এটার পড়তে হবে। এ এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকার যোগফলের সমান, একটা কন্ডিশন গেল। বেশ, বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে 125 টাকা বেশি হয়। ডি ও সি এর প্রাপ্ত টাকা পরিমাণ সমান ডি ও সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান। বেশ, ধরলাম সি এবং ডি এর প্রাপ্ত টাকা হচ্ছে এক্স। ওকে, এবার কি হচ্ছে, বি এর প্রাপ্ত টাকা বি এর প্রাপ্ত টাকা তো সি এর থেকে 125 টাকা বেশি, তার মানে সি এক্স প্লাস 125 টাকা। বেশ, এইবার হচ্ছে এ এ কতটা? এ বি ও সি এর প্রাপ্ত টাকা যোগফলের সমান। এর কত হচ্ছে? বি বি হচ্ছে এইটা, সি হচ্ছে এক্স, তার মানে এটা হবে এক্স যোগ 125 যোগ এক্স, তার মানে হচ্ছে 2x যোগ 125। বেট, এইবার কি বলছে, এবিসিডি চারজনে কিন্তু মোট টাকা 750 টাকা, তাহলে যোগ করো, এ বি সি ডি যোগ করো, তাহলে এ যোগ বি প্লাস সি প্লাস ডি যোগ করো। এর মান কত? এর মান হতো 2x প্লাস 125। বির মান কত? এক্স প্লাস 125। সির মান এক্স, ডি এর মান এক্স, এই যোগফল কত? 750। তাহলে একটা, দুটো, তিনটে, 5টা এক্স, তাহলে 5x, এই দুটো যোগ করে কত? 250। তারপরে এই
তা 250 750 বাদ দিলে কত হবে 500। তাহলে এক্স ইকাল টু কত 100। তাহলে এ এর প্রাপ্ত টাকা পরিমাণ কত 100, এই যে এখানে বসাতে হবে। তাহলে 200 আর হচ্ছে 125, তার মানে হচ্ছে 325 টাকা। ওকে, তাহলে কি হবে? সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। কোশ্চেন নাম্বার 52, স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা যদি নৌকাটি স্রোতের অনুকূলে, এটা হচ্ছে বোট, হ্যাঁ লিখে রাখতে হবে, বোট হচ্ছে এত, স্থির জলে নৌকার অনুকূলে 26 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার একই সময়ে অতিক্রম করে, তাহলে স্রোতের গতি নির্ণয় করে। দেখো, অনুকূলে যে সময় লাগে, প্রতিকূলে ঠিক একই সময় লাগে, সরি, অনুকূলে যে সময় লাগে আর সেই সময় 26 কিলোমিটার যায় এবং প্রতিকূলে সে একই সময়ে 14 কিলোমিটার যায়। তাহলে স্রোতের গতিবেগ কত? নৌকা তো দেওয়া আছে 10, তাহলে স্রোত আমি ধরলাম এক্স, স্রোতের গতি যদি এক্স ধরি, তো অনুকূল সমান কি? অনুকূল সমান হচ্ছে কি, টোটাল অনুকূল হচ্ছে তোমার 26 কিলোমিটার যেতে অনুকূলের ভেলোসিটি কত? দেখো, অনুকূল এটা লিখতে পারি 10 যোগ এক্স, প্রতিকূল লিখতে পারি কি 10 মাইনাস এক্স। ঠিক, তাহলে 26/10 যোগ এক্স, সময় একই লাগবে। এটা অনুকূলের কি টাইম লেগেছে, এটা প্রতিকূলের টাইম লাগবে কত? প্রতিকূলের টাইম লাগবে হচ্ছে 14/10 মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে এই দুটো কিন্তু সমান, দুটো ক্ষেত্রে টাইম সমান বলেছে, তাহলে এইটা কত হবে? এটা হবে 14/10 মাইনাস এক্স। ওকে, এই দুটো সমান করতে হবে। এইটা হচ্ছে তোমার 7×2 = 14, এইটা হচ্ছে 13×2 = 26। বেশ, তাহলে 130x, 130 মাইনাস 13x, ঠিক আছে, ইকুয়াল টু 70 প্লাস 7x। তাহলে এইটা থেকে দেখো -13 আর এটা 20x হয়ে যাবে, আর 70 এটা কত হবে? 60 হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত? 3। ঠিক আছে, তাহলে স্রোতের গতিবেগ কত? 3। অপশন সি ইজ রাইট অ্যান্সার। যামিনী রায় একজন কি? যামিনী রায় হচ্ছে একজন চিত্রকর। অপশন বি ইজ রাইট অ্যান্সার। নিউ মিস স্টেপিক্স হলো যার অধ্যয়ন, তাকে কি বলা হয়? এটা হচ্ছে মুদ্রা। অপশন সি ইজ রাইট অ্যান্সার। 55, সেনাপতি সহ 1200 জনের একটি সৈন্যদল ট্রেনে যাত্রা করছে, যদি প্রত্যেকে 15 জন সৈনিকের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত করেন, তবে ওই দলে মোট সেনাপতির সংখ্যা কত? ঠিক আছে, তার মানে দেখো, প্রত্যেকজন সৈনিকের জন্য একজন করে সেনাপতি, তার মানে দেখো, আহ, এইখানে দেখো সৈনিক 15 জন তো সৈনিক থাকবে, প্লাস একজন কি করে সেনা থাকবে, তারপরে টোটাল 16 জনের একটা গ্রুপ হবে। তাহলে এইটাকে 16 দিয়ে ভাগ করলে কিন্তু অ্যান্সার মিলে যাবে। 1200 লিখতে পারি, 12×100, 16 হচ্ছে এই, দেখো 4×4 = 16, 4 হচ্ছে 25, 4 হচ্ছে 3, তাহলে 3×25 হচ্ছে 75। ওকে, সঠিক অ্যান্সার ইজ অপশন বি। কোশ্চেন নাম্বার 56 কি বলছে দেখো, স্ত্রী ও এত টাকা কন্যা, স্ত্রী এবং পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দেন যাতে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক, স্ত্রীর প্রাপ্ত টাকার এত অংশ এবং পুত্রের প্রাপ্ত টাকার এত অংশ সমান। বেশ, তাহলে ধরো এইখানে হচ্ছে ডটারের কত টাকা? ডটারের হচ্ছে হাফ অংশ, সমান সমান হচ্ছে স্ত্রীর ওয়াইফের কত 1/4, আর একটা হচ্ছে কত তোমার সন, সনের হচ্ছে 1/5 অংশ। তার মানে এইখানে লিখতে হবে D/2, W/4 = S/5। তাহলে এই তিনটের মধ্যে দেখো কর্নার টাকা দিয়েছে, এই তিনটে যোগ করলে কত হবে? 2 4 2 6, এই তিনটে যোগ করলে কত হবে? 6 আর 5 11। ঠিক, তাহলে 11 মধ্যে এ কত পেয়েছে? কন্যা পেয়েছে কত? 2/11। এইটা হচ্ছে কন্যা পেয়েছে ডটার। এবার কত টাকার মধ্যে দেখো, এইটার সময় এত আছে, তখন এটাকে গুণ করে দাও, 165, 1 2 3, 1
5, 1 2 3, তাহলে এইটা হবে কত? 30,000। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 57, পিক ইকোনমি কথাটি ধারণার বৈশিষ্ট্য হলো কি? অপশন বি স্বল্প মেয়াদী চুক্তি বা ফিন্যান্স কাজ। কোন রাজ্য সম্প্রতি একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প যজ্ঞশ্রী চালু করেছে? অপশন সি ইজ রাইট অ্যান্সার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। কোশ্চেন নাম্বার 59, কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে? অপশন সি ইজ রাইট অ্যান্সার, নীতি আয়োগ। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে 2024 সালে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছে? অপশন এ ইজ রাইট অ্যান্সার, কর্পূরী ঠাকুর। মোহিনী আট্টম 61 ভারতের কোন রাজ্যের নৃত্যশিল্পী? মোহিনী আট্টম হচ্ছে কেরালার নৃত্যশৈলী। 62, নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? অপশন সি 73তম সংবিধান সংশোধনীতে। কোশ্চেন, একটি দুধ ও জলের মিশ্রণে ওজনের হিসাবে 75% জল আছে। ঠিক আছে, এইটা হচ্ছে মিল্ক, এইটা হচ্ছে কি ওয়াটার। 75% জল আছে, তাহলে 25% মিল্ক আর হচ্ছে 75% জল, টোটাল হচ্ছে 100%। তাহলে 1 3 4। ওকে, বেশ। যদি 60 গ্রাম ওই 60 গ্রাম, তাহলে 15 দিয়ে গুণ করো, 4 15 কত 60, তাহলে এইটা হবে কত 15, এটা 3 15 45। বেশ, 45 ওয়াটার আছে। যদি 15 গ্রাম জল যোগ করা হয়, তবে নতুন মিশ্রণে শতকরা কত জল আছে? বেশ, এইটা 15 যদি জল যোগ করা হয়, তাহলে 5 আর 5 10, 4 আর 1 5, আর 1 হচ্ছে 6। ঠিক, এটা তো সেমই আছে, 15 আর 60 75। বেশ, তাহলে এইবার কি বলছে, কত পার্সেন্ট জল আছে? 75-এর মধ্যে কত আছে এটা বের করলে হয়ে যাবে। তাহলে 75-এর মধ্যে আছে, তার মানে এইটা হবে 60 গুণ 100/75। ব্যাস, হয়ে গেল। 25 4 25 3 3 কুড়িতে কত 60, 4 কুড়িতে 80, তাহলে 63 টাকার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার, 80%। ওকে, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? 8 মিনিট। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 65, সাম্প্রতিককালে কোন ভারতীয় শাটলার আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জয় করেছেন? 65, অপশন ডি ইজ রাইট আনসার, তানভি শর্মা। কোশ্চেন নাম্বার 66, এক ব্যক্তি ট্রেনে যাত্রা করার সময় 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট দেখতে পায়। যদি টেলিফোন পোস্টগুলির মধ্যকার দূরত্ব 50 মিটার হয়, তা ট্রেনটির গতিবেগ কত? 1 মিনিট হচ্ছে 21টি পোস্ট, টেলিফোন পোস্ট দেখতে পান। তাহলে 21টি যদি টেলিফোন পোস্ট হয়, তাহলে কতটা ডিস্টেন্স সে দেখতে পেয়েছে, এবং কি বলেছে দেখো, টেলিফোন পোস্টগুলির মধ্যকার দূরত্ব হচ্ছে 50 মিটার। তাহলে সে 20 গ্যাপ কত করে? গ্যাপ আছে 20টা, 20, তাহলে 20 গুণ 21 করতে হবে। 20 গুণ, হ্যাঁ 20টা গ্যাপ, তাহলে 20 গুণ 50, তার মানে হচ্ছে 50 আর 20 100 মিটার। হ্যাঁ, 100 মিটার কিন্তু গেছে কতটা? 1 মিনিটে। বেশ, তাহলে এটা এস, এটা টি, তাহলে 100 মিটার কততে গেছে? 100 মিটার গেছে হচ্ছে 1 মিনিট, তার মানে 60 সেকেন্ডে। তাহলে এটাকে আবার 60 দিয়ে গুণ করো, এটাকে যদি 3600 করতে হবে, ঠিক আছে, 6 দিয়ে গুণ করো, তার মানে 360, এটা হচ্ছে 600। 600 আর এই শূন্য, এই একটা গেলাম, এইটাকে আর একটা শূন্য দাও, দুটো শূন্য দিয়ে দিই, ব্যাস দুটো। তাহলে 3600 সেকেন্ড সমান সমান 1 ঘন্টা। আর এই দেখো 60, এই যে মিটার, তারপরে এইটা হচ্ছে 60 কিলোমিটার। তাহলে ভেলোসিটি কত হবে? 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু 66, অপশন সি ইজ রাইট অ্যান্সার। লোনার লেক কোথায় অবস্থিত? লোনার লেক অবস্থিত মহারাষ্ট্রে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কত টাকার এত অংশ এত টাকার এত অংশের সমান? ধরলাম
এক্স টাকার এত অংশ, এক্স গুণ 5/12, এত টাকার এত অংশ 100 গুণ 3×4 = 12 আর 3 15/4। ওকে, 5 3 4 25। ঠিক আছে, 5/12 5, তাহলে এইগুলো জাস্ট গুণ করতে হবে। বেশ, তাহলে 12 15 75 গুণ করতে হবে। এক্স ইকাল কত, দেখো এইটা কিন্তু খুব সুন্দরভাবে গুণ করব। 12টাকে গুণ করব হচ্ছে 25 গুণ 12টাকে যদি ভাঙি কত, 4 গুণ 3, আর 3 তো রয়েই গেল, 3 4 5 100 আর 9 900, তাহলে রাইট অ্যান্সার কিন্তু 900। তাহলে এক্স এর মান হচ্ছে অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 69, নিচের কোন খেলাটি এজরা কাপের সাথে সম্পর্কিত? অপশন এ ইজ রাইট অ্যান্সার, পোলো। একটি দ্রব্য 144 টাকায় বিক্রি করা হলে তার শতকরা লাভের সংখ্যামান দ্রব্যটির ক্রয় মূল্যের সাথে সমান হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এত টাকা বিক্রি করেছে, তার এই হচ্ছে সিপি, এসপি, এই প্রফিট। তাহলে 144 টাকা বিক্রি করেছে, দ্রব্যটির যত পার্সেন্ট লাভ, ধরো এখানে অপশন টেস্টও করতে পারি আমি, মানে এখানে বলতে চাইছে যদি এক্স টাকা ক্রয় মূল্য হয়, এক্স এর কিন্তু লাভও হবে কিন্তু X%। ঠিক আছে, এক্স টাকার X% লাভ হবে। ওকে, তার মানে অ্যাকচুয়ালি কি হবে, এক্স গুণ X/100, তাহলে X²/100, এইটা কিন্তু লাভ হবে। ঠিক আছে, এইটা বলতে চাইছি। তো এইখানে অপশনগুলো টেস্ট করে দেখতে হবে। 100% 100 লাভ হয়, তাহলে কি 200 হয়ে যাচ্ছে, তাহলে 144 কিন্তু হচ্ছে না। 72টা মনে হচ্ছে না, 72টার 72% যদি করি তাহলে কিন্তু অড নাম্বার চলে আসবে। তাহলে 80 দিয়ে একটা অপশন করতে হবে, যদি 80% লাভ করি, সিপি যদি 80% হয়, ঠিক আছে, তাহলে এটার 80% কত হবে, 80%। তাহলে 80 গুণ 80/100, তাহলে 0 0 কেটে গেল, 8 কত, 64। তারপরে এইটা হচ্ছে 64 টাকা প্রফিট। তাহলে বিক্রয় মূল্য 28 হয় 144 টাকা, দেখো বিক্রয় মূল্য হয়ে গেছে। ঠিক আছে, ওকে। অথবা তুমি এটা করতে পারো, এইটা যোগ হচ্ছে এক্স, মানে এক্স যোগ X² সমান সমান কত, 140। এটা করলে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 71, 2026 সালে আইসিসি মেন্স টি20 বিশ্বকাপের যুগ্ম আয়োজক হবে কোন দুটি দেশ? এটা হবে ভারত ও শ্রীলঙ্কা। অপশন বি ইজ রাইট অ্যান্সার। যদি একটি ক্যালেন্ডার বছরের জানুয়ারি দিয়ে শুরু হয়, জানুয়ারি শুরু হয় সোমবার, তাহলে জানুয়ারিতে কতগুলি বুধবার আছে? দেখো, জানুয়ারিতে 31 মাস, এক, ধর এইটা সোমবার, সোমবার, তাহলে এই সাথে কি হবে, রবিবার, তার আবার এখানে 8 হবে, এখানে কত, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। বেশ, তাহলে 14, এখানে হবে 15, 21, এখানে হবে 22, এখানে হবে 29। তাহলে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা সোমবার, তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার, 72। ওকে, 73, আনাসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আনাসাগর হ্রদ হচ্ছে রাজস্থানে অবস্থিত। অপশন বি ইজ রাইট অ্যান্সার। অ্যারোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটির সাথে যুক্ত কি? 74, এইটা হচ্ছে পাহাড়ের কারণে সৃষ্টি বৃষ্টিপাত। অপশন সি ইজ রাইট অ্যান্সার। 75, ভারতে পণ্য ও পরিষেবা কর পরিষদের নেতৃত্ব রয়েছেন কে? এটা রয়েছেন হচ্ছে অর্থমন্ত্রী। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? এটা হচ্ছে 11টি। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তো কি বলছি, একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:5, যদি মোট লাভের 5% দান করা হয় এবং এ লভ্যাংশ 855 টাকা হয়, তবে মোট লাভ কত? এখানে বলতে চাই যে দেখো, এ বি এর মান কত, 3 টাকা হলে এ 2 টাকা, টোটাল কত, 5, টোটাল কত হবে, 5 টাকা। তাহলে এ কত পেয়েছে? ঠিক আছে, এ কত পেয়েছে? এ পেয়েছে 3/5 টাকা। ওকে, তাহলে এই 3/5-এর মান কত দেওয়া আছে, 855 টাকা। তাহলে এইখানে লিখতে পারি, দেখো 855 টাকাকে যদি 3/5 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু একটা পার্সেন্টেজ পেয়ে যাব। ওকে, এই
এইবার দেখো কি বলছে, 5% দান করার পর তা এরা এই দুজনের টাকা কত, 95%। ঠিক আছে, 95%। তার মানে এইটা কত, 95, 100-র মধ্যে কত পেয়েছে, 95। ঠিক আছে, তার মানে যদি এটাকে উল্টে দিই বা এটা ভাগ করে দিই, 95/100 করে দিই, তাহলে কিন্তু আমার 100% পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটাতে ভাগ করো, 5, 1, 19, 19 যদি ভাগ করি, 4 19-এ কত, 78, 4 9 36, 4 9 36-এ 6, হাতে 3, 76, 76, 6 আর 9, তাহলে 5 1995। বেশ, তাহলে 3 হচ্ছে 15, তাহলে এটা 1500 টাকা হবে। ঠিক আছে, 1500, অর্থাৎ সঠিক অ্যান্সার ইজ অপশন বি। এটা অন্যভাবে করা যায়। ঠিক আছে, তো টাইমটা খুব কম, যার জন্য করতে পারছে 3 2 5, 5কে কত করতে হবে, 5কে যদি 95% করি, তাহলে এখান থেকে 57% হবে। ঠিক আছে, এই 57% সমান কত, 57% সমান কত, এই দেখো 855, এই 100% কত, 805, দেখো এইখানে করে দিই, এই 57% হচ্ছে কত দেওয়া আছে, এই 57% হচ্ছে তোমার কত, এই হচ্ছে 855 টাকা। ওকে, তাহলে 1% কত, 1% 15 হবে, দেখো এটা 15 গুণিতক হবে, তাহলে 100% কত হবে, দেখো এই 1500 টাকা। সঠিক অ্যান্সার ইজ অপশন বি অ্যান্সার। তুমি দুটো প্রসেস বলে দিলাম, এই দুটো প্রসেসের মধ্যে যে কোনো একটাই তুমি করতে পারো। ওকে, বেশ। 78, 10টি সংখ্যার গড় 7, প্রত্যেকটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করে যে নতুন সংখ্যাটি পাওয়া যায় তাদের গড় কত। 10টা সংখ্যার গড় কত, 7, তাহলে 10টা সংখ্যার গড় যদি 7 হয়, প্রত্যেকটি সংখ্যা যদি 12 দিয়ে গুণ করা হয়, তাহলে কত হবে, দেখো আগে ছিল 7, সবার সাথে যদি 12 গুণ করা হয়, তাহলে সবার মান কিন্তু একই বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে 7 × 12, 7 × 84 হয়ে যাবে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি। আর্জেন্টিনার মুদ্রার নাম কি, আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো, অপশন সি ইজ রাইট অ্যান্সার। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, অপশন সি ইজ রাইট অ্যান্সার, উড়িষ্যা। একটি বালতি 46% ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে তার থেকে 4 লিটার জল বেশি থাকলে যদি বালতিটি 60% ভর্তি থাকে, তাহলে বালতিটি জল ধারণ ক্ষমতা কত। দেখো 66% জল থাকলে যে পরিমাণ জল থাকে, ভর্তি আছে 66%, যে পরিমাণ জল থাকবে তার থেকে 4 লিটার বেশি থাকবে যদি বালতিটি 60% ভর্তি থাকে। বেশ, তো এই দুটো ডিফারেন্সে 4 তালিত হয়ে যাবে। 60 - 2/3, তার মানে এইটা বিয়োগ করলে কত হবে, দেখো এই 46 - 2/3, এটা থেকে 46 - 2/3, এটা থেকে 60 থেকে 46 বাদ দিলে কত হবে, এটাকে আমি এইটা লিখতে পারি আর কি। ঠিক আছে, 4 5 14, 14 থেকে 2/3, 42, এটা 40/3, এই পার্সেন্টের সমান সমান হচ্ছে 60% সমান সমান এত। ঠিক আছে, এত পার্সেন্ট সমান সমান কত হচ্ছে, 4। ঠিক আছে, তার মানে 3 4 কত, ঠিক আছে 4 10, তার 10% সমান সমান কত, 3, 100% সমান সমান কত হচ্ছে 30। ঠিক আছে, 81, অপশন এ ইজ রাইট অ্যান্সার। লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন, লাইফ ডিভাইন বইটি লিখেছেন এই অরবিন্দ ঘোষ, অপশন সি ইজ রাইট অ্যান্সার। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত হবে, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় হবে, দেখো প্রথম 9টি মৌলিক সংখ্যা যোগ করতে হবে। 1, এটা হবে 1 দিয়ে শুরু, 2 দিয়ে শুরু হবে, 2 3, 3 দিয়ে 5 7, 2 3 5 7, 7 আর 9 হবে না, 10 হবে না, 11 হবে, 12 হবে না, 13 হবে, 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে, 17-এর পর হবে 19, 20 21 হবে না, 22 হবে না, 23 হবে, 23-এর পরে হবে কত, 24 25 26 27 28 29 হবে। দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, যোগ করতে হবে। দেখো 23 আর 7 কত হবে, 30, 19, এই 13 আর 17, 30,
তারপর দেখো 19, এটা 9, ঠিক আছে। 9 আর 2 11, 11 আর 9 আর 2 হচ্ছে 11, 11 20, এইটা হবে 30, তাই তো। 5 আর 3 হচ্ছে 8, 8, এই এটা কোথায় ভুল গেল। 2 মৌলিক সংখ্যা, প্রথম 2, 2 3 হবে, 4 হবে না, 5 6 7, 9 হবে না, সরি, এইটা হবে 11। দেখো এখানে তাহলে 2 কম লিখেছি, তার মানে আরও 2 যোগ হবে, তার মানে 100 হবে টোটাল, না। 100 বাই কত, 9, তাহলে 9 11 কত, 99, 9 পূর্ণ 1/9, 9, 9 11 99, 1/9, তার মানে 11 পূর্ণ 1/9, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 84, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বাদ্যযন্ত্র সারেঙ্গির সাথে যুক্ত? অপশন ডি ইজ রাইট অ্যান্সার, বিন্দা খান। কোশ্চেন নম্বর 85, ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশন বিল কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে যুক্ত? 85 ইজ রাইট অ্যান্সার ইজ অপশন এ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ফিফা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ফিফা হয়েছে 1904 সালে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 87, একটি ফ্যানের ধার্য মূল্য 1500 টাকা এবং ওই ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়, এরপর কতটা অতিরিক্ত ছাড় দিলে ওই ফ্যানটি একজন ক্রেতা এত টাকায় কিনে নিতে পারবে? ধরো এই মার্কেট প্রাইস হচ্ছে কত, 1500 টাকা, 1500 টাকা, এরপরে ধার্য মূল্য 20% ছাড় দিয়েছে, ঠিক আছে। এসপি 20% ছাড়, তার মানে হচ্ছে 1500 গুণ 80/100, তার মানে এই শূন্য শূন্য কেটে গেল, বেশ, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, তো 8 গুণ করো, 5 8 40, শূন্য হাতে 4, 8 আর 4 1200 টাকা, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে 1200 টাকা, 20% ছাড় দেওয়ার পরে 1200 টাকা হয়েছে। এরপর কত অতিরিক্ত ছাড় দিলে যেন এত টাকা কিনেছে, এত টাকা হচ্ছে 1104, তার মানে কত হচ্ছে 1104, মানে 96 টাকা, এইটা সেখানে 96 টাকা, তার মানে 100 হলে 8, 8%, 100% কত, 8%, সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। 2 জন লোক ও 7 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে, 3 জন বালক ও 8 জন বালক ওই একই কাজ 11 দিনে শেষ করতে পারে, 8 জন লোক ও 6 জন বালক ওই কাজে 3 গুণ কাজ কতদিনে শেষ করতে পারবে? দেখো অঙ্কগুলো কিন্তু একটু সোজা কিন্তু একটু বড়, বেশ। 2 জন ম্যান, 2 জন মানুষ প্লাস 7 জন বালক কি করে 14 দিনে যে কাজটা করে, 3 জন ম্যান গুণ 8 জন বালক, সেটা কত দিনে করতে পারে? 11 দিনে। দেখো গুণ করা কত বড় হবে, বেশ, গুণ করতে হবে, কিছু করার নেই। এটা হবে 28 M, 7 14 কত, 4 7 28, 8, 7 2 98, বি সমান সমান 3 11 কত, 33M যোগ 88B, ঠিক আছে। 33 88, এর বিয়োগ করতে হবে 28, এটা হচ্ছে 5M, 98, তার মানে 10B, 88 আর 10 98, তার মানে M সমান সমান হচ্ছে 2B, ঠিক আছে। তার মানে হচ্ছে 8 জন 6 জন বালক, 8 জন মানুষ করে দিই, তাহলে 8B সমান সমান 16B, তা 16 আর এইখানে 6, তার মানে 6B যদি করি, তাহলে 16 আর 6 হচ্ছে 22B, টোটাল বালক করে দিলাম, হ্যাঁ, টোটাল বালক। তাহলে 2 জন বালক আর হ্যাঁ 2 জন ম্যান সমান কত, 4 জন বালক, তাহলে 7 আর 4 11 জন বয়েস, ঠিক আছে। তাহলে 11 জন বয়েস কি করে, 14 দিনে কাজ করে একটা কাজ। 11 জনের যদি 14 দিন লাগে, তাহলে একজনের লাগবে কত দিন, 14/,
14 × 11, আর 22 জনে লাগবে কত, 22 ভাগ, 14 × 11 ভাগ 22, তাই তো? তার মানে হচ্ছে, হ্যাঁ 11, আর আছে 2, তার মানে 2 হচ্ছে 7। এবার বলেছে 3 গুণ কাজ, তাহলে 1 গুণ কাজ হচ্ছে 7 দিন লাগে, 3 গুণ কাজ করতে লাগবে 21 দিন। সঠিক অ্যান্সার ইজ অপশন বি। সাম্প্রতিক সংবাদে উঠে আসা অপারেশন সর্বশক্তি কোন সশস্ত্র বাহিনী দ্বারা শুরু করা হয়েছে? এটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত, অপশন বি ইজ রাইট অ্যান্সার। 3, 4, 5, 6 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে? দেখো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলেছে, তার মানে 3, 4, 5 এই লসাগু করতে হবে। 3, 4, 5, 6, 8, বেশ। দেখো 3 দিয়ে ঘাট করি, 3, 1, দেখো 2 দিয়ে করি, 3, 2, 5, 3, এটা 4, আবার 2, 3, 1, 5, 3, 2, এবার হচ্ছে 3 দিয়ে করি, 1, 1, 5, 1, 2, 3, 4, 3, 4, 12, তারপরে 120 হচ্ছে, ঠিক আছে? 120 দিয়ে ভাগ করলে দেখো এইটাই হচ্ছে মনে হয় 120 গুণিতক হবে আর কি, ঠিক আছে? ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বলেছে, 1200 দেখা গেল পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে 2500 আর 3600 থেকে গেল, তাহলে 3600 কিন্তু 120 দিয়ে গুণ করা যায়, কিন্তু এটাকে যায় না, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি। ঠিক আছে, কারণ 120 গুণিতক কিন্তু এইটা হচ্ছে, আবার এইটা হবে কিন্তু এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। বেশ, কোশ্চেন নাম্বার 92, কোন দেশ 2024 সালে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে? এটা সৌদি আরব, অপশন এ। দেখো 93টা কি বলছে, এত এর মান সমান কত? দেখো এইখানে 3টে 9, 3টে 9, ঠিক আছে, তাহলে 3টে 9 আর 3টে শূন্য দিয়ে দিই, 1, 2, 3 বিয়োগ এই দুটো ডিফারেন্স কত? 4, তাহলে বিয়োগ করো, তাহলে এইটা হবে 6। দেখো 6 দিয়ে কিন্তু একটাই অপশন আছে, হ্যাঁ এইটা একটা 6 আছে, বাকিটা কিন্তু আমি ক্যালকুলেশন করলাম না, এইটাই হবে 9, 9, 8, 9, 9, 6। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি, বিয়োগ করে দেখবে এটাই হবে। একটি ট্যাঙ্কের এত অংশে এত লিটার জল ধরে, যদি ট্যাঙ্কটিতে এত লিটার জল থাকে তাহলে ট্যাঙ্কটির কত অংশ জল ভর্তি থাকবে? একটি ট্যাঙ্কের এত অংশ, তাহলে 1/4 হতে হচ্ছে কত? 135 লিটার, ঠিক আছে, তাহলে এক অংশ সমান সমান কত? বেশ, 135 লিটারকে কী করতে হবে? 180 বানালে হয়ে যাবে, তাহলে 1/4, এইখানে লেখো 180, এইখানে লেখো 135, তাহলে অ্যান্সার মিলে যাবে, তাহলে এটা 180 হয়ে গেল, কত অংশ হয়ে গেল সেটাই অ্যান্সারটা মিলে গেল। তার মানে দেখো 4 দিয়ে যদি করি, 4 4 কত? 16, 4 5 20, এইটা হচ্ছে 4, 3 যাবে, ঠিক আছে, তাহলে 1/3, ঠিক আছে, তাহলে 94, অপশন বি ইজ রাইট অ্যান্সার। উদ্ভিদের কোন অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কি? এটা নাইট্রোজেন, অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো একটি সংখ্যা 33-35% হ্রাস পেলে সংখ্যাটি এত হয়, সংখ্যাটি শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটি এত হবে? একটি সংখ্যাটি 33% হ্রাস পায়, তার মানে কত? 65% সমান সমান কত? 325। ওকে, তাহলে এইটা কত দিয়ে যাবে? 5 দেওয়া যাবে, তাহলে 1% সমান কত? 5, 5 কেজি কত? 650, 13, তার মানে হচ্ছে 130%, ঠিক আছে, 100 এটা হবে, তার মানে কত এক্সেস হচ্ছে? 30% এক্সেস হয়ে যাচ্ছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। ওকে, নাইজেরিয়াম এর রাজধানী কি? নাইজেরিয়ামের রাজধানী হচ্ছে আবুজা, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 98, যখন একটি ঘটনা আরেকটি ঘটনা নিয়ে আসে তখন এটি কি নামে পরিচিত হয়? এটা হচ্ছে কার্যকারণ, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 99, পাকচিক হিমবাহ কোন রাজ্যে বা কোন ইউটিতে অবস্থিত? এটা হচ্ছে অপশন বি লাদাখ। লেক কোন দেশের মুদ্রা? লেক হচ্ছে আলবেনিয়ার মুদ্রা, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তো
তো এই ছিল টোটাল 100টা কোশ্চেনের ফুল অ্যানালাইসিস, এবং কোশ্চেনগুলো নিয়ে যদি কারো কোনো সমস্যা বা কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি উত্তর দেব। আজ এইখানেই আমার ভিডিওটা শেষ করছি।